কইলো তো মালের নিকে যাবো টেহাডি গুছাবা কয়টা মানে হইলো আল্লাহ এই যে মানুষ বাহিনী চা আছে গো আবা চা আছে ভাই চা আছে হ্যালো সেইটা না আছে মনে হয় পাঁচশো হ্যাঁ কও এখন আব্বা হাসপাতালে এখন আমার কাছে তো কোনো টেয়া বসা এরকম ভাবে নাই হ মা যখন মরে গেল তখন দুইটা চুরি আছে একটা চুরি বেঁচে আব্বারে চিকিৎসা করলাম আর একটা চুরি আছে এখন এটাও যদি বেঁচে চিকিৎসা করি তাহলে তোরা কিছু টেয়া বসা দে আমারে তোরা কিছু টেয়া বসা আমারে দে আমি পরে তোরা ম্যানেজ করে দিই মুনি দে ভাই কি চা খাবেন চা একটু পরে খাই আফা কারণ আমার বাবা হাসপাতালে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনার বাবার কি হয়েছে আফা এদিকে আশেপাশে কি করে স্বর্ণ করার দোকান আছে বানিয়ার স্বর্ণকার হ্যাঁ এখানে মধ্যে আশেপাশে তো পাবেন না এটা তো মনে করেন এলাকার বাইরের সাইডে গ্রামের মতো এদের স্বর্ণকার না এই শহরে জানাকবো শহরে হ্যাঁ এই কালি একটু শহরে জানাকবো আমার বাবা হাসপাতালে তো এখন মনে করেন একটা চুরি আছে মার শেষ সম্বল আর কোনো সম্বল নাই দুইটা আসাল একটা বেচছি আর একটা বেচে আমি বাপের চিকিৎসা করবো মানে হাসপাতালে ভর্তি স্বর্ণের চুরি স্বর্ণের চুরি আর একটাই আছে যে বেঁচে থেকে আমি জাম করবো ভাই যদি কেউ কিনতো বেঁচে থেকে গেতাম গাড়ি দেখা যায় তো স্বর্ণের মতোই স্বর্ণের না আগেলকার স্বর্ণ না আগেলকার হাসছে তো ভাই এটা দিয়ে আমরা ছোট হাত না দুইটা বানা হারবাইল ভাঙ্গে বানান দেবো হ্যাঁ এটা স্বর্ণকারের দোকানে যাইয়া যদি কোন আমার দুইটা বানাই দেন তাই দেবো সমস্যা নাই আর একটা জন আপনি বেচা লাইছেন এটাই আছে কইতাছুন হ্যাঁ বেশি আর একবার অসুখ হয়েছিল পাবে হাসপাতালে ভর্তি হাসপাতালে হাসপাতালে সরকারি হাসপাতালে আসলে কি স্বর্ণ ভাই আমি আবার মিশার কথা কই কোন আমি এত বড় একটা বিপদের মধ্যে যে আবার ফোন দিছে গো হ্যাঁ হ্যালো আমি তো ওই যে কালিয়াকুর পার্কের রম্বিরা বই রয়েছে যে এক আবার দোকানে চা খাবার নিয়ে বললাম যে দেয়া আইতেছি যদি নেয় তাহলে আর স্বর্ণকারের দোকানে যাম না তাহলে এনে বেঁচে থেকে যাম গা তাইলে ভাই শুনেন হ্যাঁ আচ্ছা এখানে আমরা তো গরিব মানুষ মনে করছি আপারে দোকান করে খাই হ্যাঁ একবারে তো অতটা জমা করে হয় না রাতে হাত খালি দেন বিয়ে হয়েছে তারপর হাত খালি আর যদি নেন আপনি নিয়ে হারবেন না আবার কম দামে দিয়ে দাম কতটাই নেবেন কোন আপনি আমরা যদি নেন 20,000 টাকা নিবো এটা বেশি হয়ে গেল এতটাই আমাকে আবার এটা যদি বানাবার জানি 70-80,000 টাকা লাগবে তা তো নাকবো স্বর্ণের দাম বাইরে গেছে গা হ্যাঁ। তা ভাই মনে করেন আমার স্বামী তো এই যে মালের নিকে যাবো কোনো সিগারেটের নিকে যাবো বেচা কিনি করে গুছায় সুপার নিকে কইলো কারণ ভাই যদি দেন ভাই তাহলে আমি 8,000 টাকা দাম কত আর বেশি নাই আর বেশি নাই ভাই আমি এই যে ফুটে মুটে কে বলে জমাইলাম মনে করেন যে 8,000 টাকা আমার হাতে আছে দিলে ভাই দেন তাহলে তাও তো আমার জামাই রে কর নাকবো আর হিসাব দেন নাকবো তো আয়েও না এখনো দেন দেন তাহলে দেরি করবেন না তাহলে চালু করে দেন জায়গা তাহলে ভাই দিলাম আপনাদের দিয়ে গেলাম দিকে দিছু মন দেখাই দিছি এবং দাবি নাই তো দাবি নেই আমার তাহলে একবার সাবি নিলে গয়ে জানিয়ে ভাই একবারে ছাবে নিলে রাগ করলেন কি আপনি না ভাই রাগ করি নেই যদি রাগ করেন তাহলে ছুঁয়ে দেন তাহলে নাকবো না না ভাই রাগ করি নেই তাহলে ঠিক আছে আপা আপনি উপকার করলেন একবারে আমার মায়ের ফেটের বোনের মতো উপকার করলেন আচ্ছা ভাই আমার অনেক দিনের শখ আছে একটা স্বর্ণের বালা নিমু যাইকে এটা ভাঙ্গে বিয়া দেন দুলা ফোন করে বানাবো বালায় বানাইছে আর চুরি দুলা ওই করো ওই টাকাগুলো দাও আমি বাজারে যাচ্ছি সিগারেট গুলো নিয়ে আসি তারপরে তুমি বাড়ি যেয়ে পাক সাগর কি পাক করো যে খাওয়াই যায় না একটু ভালো করে পাক করতে পারো না কয়দিন ধরে বর্ষা বাতে কিচ্ছু না পড়ে গেছে তোমার আনবা কে আনো না আজকে বাজার তো নিও তারপরে আনো আচ্ছা দাও টাকা দাও ওই 20,000 টাকা দাও টাকা দিমু তো টাকা দিবা না তাই বাজারে যাবো না সিগারেট মিকেট আনতে দোকানে কিছু আছে তো দিমু শুনো একটা কথা শুনো এই যে আমি একটা কাম করছি মনে করে যে এটা বালা কিনছি 20,000 না তো 8,000 টাকা হইছাল কার কাছ থেকে বাজারে বালা কিনিছো 8,000 টাকা হইছাল কুটামুটি আমি তো জানি তুমি আজকে মালের নিকে যাবা কিন্তু দেখো এই যে খুব সস্তা দামে কিনছি এই দামে কি পান যায় স্বর্ণের দাম বাইরে গেছে মনে করো এ বালা 2 তুমি লাখ টাকা ভরি হয়ে গেছে স্বর্ণ ওর দাম তো বাড়েছে কিন্তু কার কাছ থেকে কিনিছো এই কিনছি আর বেটা নাইছিল চা খাবার নিকে দোকানে তো মেলা কাস্টমার আহে না স্বর্ণ স্বর্ণ তো লাগে না আর কি মনে আগে আমার কথা হে বেটার বাপ বলে অনেক অসুস্থ এই কারণে আমার কাছে তোর বাপ অসুস্থ হ্যাঁ কম দামে বেঁচে থেকে গেল এ কি এ কি দোকানে তো লাভ লাভ আর দোকানতে পারা লাভ দোকানতে লাভ এ কি কিনেছিস শোনা না এটা তাহলে অফিস থেকে লাভ দোকানতে পারা এ কি স্বর্ণ স্বর্ণের মতো তো দেখা গেল স্বর্ণের মতন দেখা যাচ্ছে কি স্বর্ণ তুই তো বাট পারে ধান্দায় পড়েছিস তুই এই শত দ্বারা ফকির আসলি বারে কিছু জানিস নি শুনিস নি একটা রুটি একটা কলা একটা চা খাওয়া দোকানটার কি অবস্থা করেছিস তুই কর তুই এদের মাঠে লাভে সচেতনমূলক ভিডিও বানা কাকা কাকা আমাকে আর ফকির বানাইছি যে বেটা রায় করলে আর বাপ অসুস্থ আমি মনে করছি আসলে স্বর্ণ আমি কি জানি তুমি দেখো
তাহলে কৌশন দেন কি করি আমি, আমার তো মেজাজটা জ্বালা ফেললে। তুই কার কাছ থেকে কিনেছিস? চিনি না তো আমি। আরে আমার দোকানে মাল আছে, একটা মাল আছে, দেখ তো, তুই টাকা দেখ তো দেখি, কিন্তু থইছিস দোকানে। শোন, আমি তোকে নিয়ে সংসার করতে পারবো না, তুই এই বালাটা নে, আর তুই তোর কোনো রাখা রাখি না, তুই পারা, কিছু করে না। তুই তো ভুল করে আমার দোকানই শেষ করলি। আমি কি করবো কও, এরপর থেকে আর কারোর কিছু কিনবো না। তোর কারোর কিছু শোনে, তোর সাথে আমি আর সংসার করতে পারবো না, তোর মতন সৎ বউ আমার আর দরকার নাই, বুঝতে পারছিস? যেদিন কঠোর হবি সেই দিন আমার বাড়ি আসবি, তার আগে আসবি না। তুই যা, তোর বাপের বাড়ি চল দাদা। হারামজাদি আমার জীবনটা একদম তেনা তেনা করে ফেলেছে, একদম কিচ্ছু নাই, পান নাই, সিগারেট নাই, কোনো কিচ্ছু নাই। আরে ভাই রে, একটা ফকির পর্যন্ত এনে এসে বসে শুনবে না, এটা খানো তা খানো, তার বাপ, এর বাপ দিয়ে ধরেছে মনে হচ্ছে মালটাল আনতে। একেবারে আমার জীবনটা জ্বালাফালা হইলে দোকানদারি আমি আর করবো না। তো দোকানদারির কিছু কইছি রে আমি, ব্যবসা ব্যবসা কাজা মাজা খেয়ে বেড়াই কি।